হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে শনিবার দুপুর 1টা। তো আপনাদের সাথে কিভাবে ভিডিওটা শেয়ার করব এবং কি নিয়ে এসেছি ভিডিওতে, অবশ্যই আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে এসেছি। আর আরেকটা কথা সবার আগেই বলে দিই, যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সব সময় আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে ভিউজ দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এখানে কিন্তু স্প্রিং চলতেছে, এপ্রিল মাস। তো এপ্রিল মাস মানেই হচ্ছে যে বাংলাদেশে হয় না বসন্ত, তো আমাদের এই দেশেই বসন্ত আসছে। গাছের আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কুড়ি আসার আগেই কিন্তু ফুলটা চলে আসছে। তো মাশাআল্লাহ, এই যে অনেক সুন্দর ফুল। তো এই বসন্তটাই কিন্তু আনন্দের মনে হয় আমার কাছে, জানি না সবার কাছে কীরকম মনে হয়। তো এই বাইর হলে যে এই সুন্দর সুন্দর ফুলগুলা দেখতে পারি, বাইরের ওয়েদারটা যে এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা যখন ইউকে অথবা ইউরোপে যারা আছি, বাইরের ওয়েদারটা কিন্তু আমাদের 4 থেকে 5 মাস কিন্তু ওয়েদারটা খুবই খারাপ থাকে। আমরা এই সময়টাতে কিন্তু রোদ দেখতে পাই না। আর এই এপ্রিল মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস যখন শুরু হয় তো দেখা যায় যে অনেক সুন্দর ওয়েদার আসে। আর এপ্রিল মাসটাই আমাদের এই বছরের কিন্তু অনেক সুন্দর। মার্চ থেকে আমাদের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে আমাদের ওয়েদারটা, এবং টেম্পারেচারটা খুবই ভালো। প্রায় 20, 17, 18 এইরকম ওয়েদার এভরিডে। তো এই ওয়েদারটা দেখে মনে হইতেছে আমার গার্ডেনের সব গাছগুলা বাইরে রেখে দেই। আসলে এই সময়টাতে গাছটা বাইরে দেওয়াটা খুবই ভুল হবে, যেহেতু এই সময়টাতে কখনো ইউরোপে এইরকম ওয়েদারটা আসে না। হয়তো মাঝখানে আবার ওয়েদারটা চেঞ্জ হবে, ঠান্ডা আসবে, সেই কারণে গাছগুলা বাইরে দিচ্ছি না। আর আমার গার্ডেনের আশেপাশে 4-5টা আপনাদের সাথে একটু শেয়ার করছি ঠান্ডার সময় কিভাবে আমাদের সবার ওই ফেন্সগুলা ভেঙে ফেলে দিয়েছে বাতাস। তো আসলে এখনো পর্যন্ত কেউ এইগুলাতে হাত দেয়নি, হয়তো কাজের মানুষগুলা মিলতেছে না কিছু, আমরাই তো ঠিক করাইতে চাইতেছি, লোক পাইতেছি না এইরকম। তো আসলে বাতাস অনেক ক্ষতি করে ফেলে দেয় গার্ডেনগুলোতে। আর এটা হচ্ছে আমার আপেল গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর আপেল গাছ, অনেক আপেল ধরে কিন্তু এই গাছটাতে। এখনো পর্যন্ত কিন্তু আমার আপেল গাছে ফুল আসেনি। আর এটা তো আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম, নতুন পেয়ারের গাছ লাগাইছি। এটা হচ্ছে নতুন পেয়ারের গাছ। আর এখানে হচ্ছে আমার প্লামের গাছ। তো প্লামের ফুল আসার পর এখন কিন্তু জোরে প্লাম আসা শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে আমার লেবুর গাছ। তো আর কিছু কচু গাছ বাইরে দিয়ে রেখেছি, যেহেতু ওয়েদারটা এখনও ভালো হয়নি তাই অন্য বাকেটে, বড় বাকেটে করিনি, ছোট ছোট বাকেটেই রয়ে গেছে। আর এইগুলা হচ্ছে আমার ঘরের ভিতরে চারাগুলা যে এখনো পর্যন্ত কিভাবে রয়েছে। এই চারাগুলা আসলে এই চারাগুলাতে সার পাচ্ছে না, মাটি পাচ্ছে না। আর বড় বাকেটগুলাতে আমি দিতে পারতেছি না, যেহেতু ঘরের ভিতরটা বেশ হয়ে যায়। আজকে এই পর্যন্ত ছিল, বেশি লম্বা ভিডিও করিনি, জাস্ট একটু আপনাদের সাথে আমাদের ওয়েদারটা শেয়ার করতে চলে এসেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। হয়তো আমার কথাবার্তা, আমার ভিডিওগুলো ওনাদেরও ভালো লাগতে পারে, সেই কারণে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। এইরকমই চলে আসবো। এইখানেই বিদায়। আল্লাহ হাফেজ।